গল্প নতুন আশা। শিক্ষার অন্ধকার তার ঘামে পরিপূর্ণ, শিক্ষার অধিকার আজ ভিক্ষায় পরিপূর্ণ। তার বাদর নাচ শিক্ষা সাফল্যের এক ব্যর্থ প্রতিকৃতি। শিক্ষা আজ ছোট ঘরের গণ্ডিতে, অশিক্ষা আজ কোটিপতি। যে সিঁড়ি বেয়ে ওপরে উঠছিলাম শ্রেষ্ঠত্বের পূজা করতে, সেখানে গিয়ে চোখ ধাঁধিয়ে গেল কয়লা সম মানব প্রকৃতি। মন ঘৃণায় ভরে তুলল, হাতের পুজোর ডালি তেমনি পড়ে। শ্রেষ্ঠত্বের পূজা করা আর হলো না, নিরাশার পদক্ষেপ নিচে নামলো, হাতের ফুল নিচে ফেললাম। আমার অন্যমনস্কতায় এক মহাপুরুষের চরণতলে স্থান পেয়েছিল সেই ফুল, যার স্থান ছিল ওই ওপরে, সবাইকে ছাড়িয়ে আরও ওপরে। সে যাই হোক, নিচে নামলাম বলেই তো তার দেখা পেলাম। বিক্ষিপ্ত মন শান্ত হলো, মন গঙ্গার জল, শীতল বাতাস আর কল্পনার রং মিশিয়ে বানালাম এক রংমহল, যেখানকার সিংহাসনে অধিষ্ঠিত সেই মহাপুরুষ। প্রতিনিয়ত কীরূপে তাকে পূজিতাম তাই বলবো। অলিক পুষ্পরাজিতে সাজাতাম তাকে, প্রসাদ রূপে নিবেদন করতাম প্রকৃতি মায়ের কোল থেকে পাওয়া মহামূল্যবান রত্নসমূহ। অজানাকে জানবার মানুষের প্রচেষ্টা, তা সে ভূ অভ্যন্তরের ইনার করে তথ্য সংগ্রহ হোক, দুরূহ রোগের প্রতিষেধক আবিষ্কার, মহাকাশের দুরূহ তথ্য, অথবা অন্য গ্রহের নতুন বাসিন্দা হওয়ার নিরন্তর প্রচেষ্টা, এই সবই প্রসাদসম হয়ে তার পূজায় সমর্পিত। সবশেষে আমি সুন্দরের কামনায় চিরপ্রতীক্ষিত। সেই অনাভাবী পৃথিবীর রানী হয়েও আমি চির ভিখারিণী। সেই অজানা গল্পের রচনাকার হয়ে ধন্য হতে চাই, যাদের জ্ঞান পিপাসা সীমাহীন, যাদের সাধনায় পূর্ণতা পেতে নতুন সৃষ্টির আবিষ্কারের নেশায় মহামূল্যবান ব্যয় করার সময়। তাদেরকে সফল দেখতে যারা চড়িয়েছিল নিজেদের বলি, তারাও থাকবে আমার রচিত গল্পের অধিনায়ক হয়ে। তাদের পূর্ণ সফলতা অথবা অন্ধকারময় কষ্টের ব্যর্থতা আমার রচনায় হীরের চমক দেবে। তাই তো আমি শ্রেষ্ঠত্বের জয়গান গেয়ে যাব যতদিন তাদের প্রচেষ্টা জারি থাকবে। সব খারাপের মাঝে থেকেও যুগে যুগে পূজিত হতে থাকবে সেই মহাপুরুষ, সেই সৃষ্টিকর্তার সেরা সৃষ্টিকারী হয়ে গর্ব না করে পারছি না।